অরুণলাল বাবু বক্তৃতা দেবার আগে ওনার সম্পর্কে এখানে অনেক আজকের প্রজন্মের আমাদের ছাত্ররা রয়েছে যারা একটু আমাদের মতো বয়স হয়ে গেছে, তারা ওনার কিছু বলবার নেই, সবাই সব জানি। কিন্তু যারা একদম ছাত্রাবস্থায় রয়েছে তাদের জন্য যে অরুণলাল কে, তার জন্য আমি 2-4 লাইন একটু পড়ছি। বাংলার ক্রিকেট ইতিহাসকে কোন ক্রিকেট বিশেষজ্ঞ যথার্থই দুটো ভাগে ভাগ করে থাকেন। প্রথমটি অরুণলাল পূর্ববর্তী যুগ ও দ্বিতীয়টি অরুণলাল পরবর্তী যুগ। অরুণলাল পূর্ববর্তী যুগে বাংলার কোন ক্রিকেটার হয়তো খুব ভালো রান পেতেন, কোন ক্রিকেটার হয়তো অনেকগুলো উইকেটও পেতেন, কিন্তু কোনো দুর্বোধ্য কারণে দিনের শেষে হয়তো বাংলা ম্যাচটি হেরে যেত। এই দুর্বোধ্য কারণটির অবসান বাংলা ক্রিকেটে ঘটান অরুণলাল। হারার আগে হারবো না, প্রতিপক্ষ মুম্বাই না দিল্লি তা দেখবো না, আমরা মাঠে গিয়ে আমাদের সেরাটা বের করে দেব, বাংলার ক্রিকেটে এই ঘরানা প্রথম নিয়ে আসেন অরুণলাল। অরুণলালের টেস্ট অভিষেক ঘটেছিল 1982 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৎকালীন মাদ্রাজের চিদাম্বরম স্টেডিয়ামে। 7 বছর পর 1989 সালের ওয়েস্ট ইন্ডিজ সফর ছিল তার আন্তর্জাতিক ক্রিকেটের শেষ সফর। এই 7 বছরে 16টি টেস্টে তার রান ছিল 729 ও 13টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার সংগ্রহ ছিল 122 রান। নেভিল কার্টার যে কারণে স্কোরবোর্ডকে গাধা বলেছিলেন, সেই কথাকে স্মরণে রেখে বলা যায় স্কোরবোর্ড দিয়ে অরুণলালের মতো ফাইটারকে মাপা যায় না। যদি কোনো কারণে কোনো খেলোয়াড়ের কামব্যাকের প্রয়োজন হয় তাহলে তিনি যেন একবার অরুণলালের জীবনীটা ভালো করে দেখে নেন। কতবার দল থেকে বাদ পড়েছেন, কতবার ভালো পারফরমেন্স করে দলে ঢুকেছেন, আবার কখনো বা খুব ভালো পারফরমেন্স করেও দল থেকে দূরে থাকতে হয়েছে। 1987 সালে পাকিস্তানের বিরুদ্ধে কলকাতা টেস্টে 2টো ইনিংসেই হাফ সেঞ্চুরি করেন অরুণলাল, যার মধ্যে দ্বিতীয় ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী। অথচ পরের ম্যাচেই দল থেকে দূরে থাকতে হয়েছে। সব সময় চেষ্টা করেছেন রানের মাধ্যমে যোগ্য জবাব দেওয়ার, যা তিনি দিয়েওছেন। ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্সের দিকে চোখ রাখলেই বোঝা যাবে জাতীয় দল নির্বাচনের সময় তাকে বাদ দেওয়া কতটা কঠিন হতো নির্বাচকদের পক্ষে। প্রথম শ্রেণীর ম্যাচ অরুণলাল খেলেছেন 156টি এবং এ তালিকাভুক্ত ম্যাচ খেলেছেন 65টি। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার মোট রান 10,421 এবং সর্বোচ্চ রান 287। আজকে অনেক কিশোরীরই রোল মডেল সৌরভ গাঙ্গুলি, কিন্তু আমরা কজন জানি যে কামব্যাকের ক্ষেত্রে স্বয়ং সৌরভের রোল মডেল ছিলেন ফাইটার পিগি দা। 1938-39 সালের পর দীর্ঘ 51 বছরের ব্যবধানে 1989-90 সালে বাংলা যখন দ্বিতীয়বারের জন্য রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়, তখন সেই জয়ের পেছনে অরুণলালের বিরাট অবদানকে কখনোই অস্বীকার করা যায় না। 2019-20 সালে বাংলার মুখ্য প্রশিক্ষক নিযুক্ত হবার পরই তার হার না মানা মানসিকতায় উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ 13 বছর পর বাংলা আবার এবছর রঞ্জি ট্রফির ফাইনালে ওঠে। খেলা থেকে অবসর গ্রহণ করবার পর অরুণলাল পুরো মাত্রায় জড়িয়ে পড়েন ধারাভাষ্যকারের পেশায়। তবে 2016 সালের জানুয়ারি মাসের একটি ঘটনায় তাকে সাময়িকভাবে ধারাভাষ্য দেওয়া থেকে বিরত থাকতে হয়। ওই সময়ে চোয়ালে বিরল ক্যান্সার ধরা পড়ে আমাদের ফাইটার পিগির। 12 ঘন্টা অস্ত্রোপচার করে তার চোয়াল প্রতিস্থাপন করা হয়, কিন্তু তিনি এই প্রতিস্থাপিত চোয়াল দিয়ে সারা জীবন আদৌ কিছু গিলে খেতে পারবেন কিনা সে বিষয়ে অপারেশনের আগেও নিশ্চিত ছিলেন না ডাক্তাররা। কিন্তু তার নামও ফাইটার পিগি। ক্যান্সারকে পরাজিত করে অপারেশনের 2 দিন পর তিনি প্রথম তরল খাবার গিলে খান। অপারেশনের সাফল্য সম্পর্কে নিশ্চিত হন ডাক্তাররা। 1981-82 সাল থেকে অবসর গ্রহণ পর্যন্ত বাংলার হয়েই খেলেছেন জন্মসূত্রে পাঞ্জাবি অরুণলাল। বাংলায় বসবাস করছেন তারও বেশ কয়েক বছর আগে থেকে। বাঙালি মেয়ে দেবযানী দেবীকে বিয়ে করেছেন তিনি। পছন্দের খাবারের তালিকায় ওপরের দিকে স্থান দেন লুচি, ভেটকি মাছ ও ইলিশ মাছকে, তাই তাকে আমরা বাঙালি ভাবতেই বেশি ভালোবাসি। ক্রিকেটার অরুণলাল একজন পক্ষীপ্রেমিক, পশুপ্রেমিক ও পরিবেশ প্রেমিকও বটে। তিনি অসুস্থ পাখিদের নিজের কাছে রেখে সেবা প্রদান করে থাকেন। বেশ কয়েকটি পুষ্যি বাড়িতে তার আশেপাশে ঘোরাফেরা করে। এখনো পর্যন্ত 4000-এরও বেশি বৃক্ষরোপণ করেছেন পরিবেশ প্রেমিক অরুণলাল। আজকে যখন কিশোর ও তরুণ প্রজন্ম অনেক তুচ্ছ চাওয়া পাওয়া না মিটলেই নিজেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, তাদের অবর্তমানে তাদের বাবা মা পরিবার কাকে নিয়ে বাঁচবে সে চিন্তা করে না,
তখন তাদের কাছে আদর্শ হতে পারেন অরুণলাল, যিনি জীবনের বহু ক্ষেত্রে বহু চ্যালেঞ্জকে অতিক্রম করে বারবার সাফল্যের দরজায় কড়া নেড়েছেন। আমরা তার দীর্ঘ, সুস্থ ও নীরব জীবন কামনা করছি। উনি আজকে এখন হাউ টু বি মোটিভেটেড ইয়োর সেলফ টু পারফর্ম টু ইয়োর পোটেনশিয়াল এই বিষয়ে বক্তব্য রাখবেন। স্যার, স্টেজ ইজ ইয়োর স্যার। স্যার, মিস্টার অরুণলাল, স্যার আনমিউট করুন, আনমিউট। হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছো? এখন শুনতে পাচ্ছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার সবাই অনেক ধন্যবাদ কি আমাকে এই অবসর দিয়েছেন আপনারা আপনার সাথে কথা বলতে। বাট আমি 8 ঘন্টার বেশি সময় নেব না। তারপর আমি চাইছি কি যদি কোনো প্রশ্ন উত্তর হয় তাহলে আই ক্যান এক্সপ্লেন ইট ইভেন বেটার। সো আমার বিষয় আছে মোটিভেশন। আর মোটিভেশন ইজ নট only for sports, but motivation is a very general thing. সবার মোটিভেশন দরকার হয় যদি তুমি জিন্দগিকে পেতে চাও। if you want to achieve your life, you have to be motivated. যদি তোমার মোটিভেশন না থাকে তাহলে তোমার কিছুই ভালো লাগবে না, কিছুই তুমি করতে পারবে না, কিছু অ্যাচিভ করতে পারবে না, and ultimately লাইফের যা উদ্দেশ্য আছে ওটাও ইউ উইল মিস আউট। সো মোটিভেশনের প্রথমে আমি আপনাকে বলে দিই যে 99% ইজ হিয়ার ইন দ্য মাইন্ড। আমরা প্রচুর চেষ্টা করি, ইয়েস, আমরা ফিজিক্যাল ফিটনেস করি ইন স্পোর্টস পিপল, আমরা অনেক প্র্যাকটিস করি, আমার স্কিলস ডেভেলপ করি, অ্যান্ড সব জিনিস করি, প্রেপারেশন করি, রিডিং করি, রেডি হই, এভরিথিং করি, কিন্তু আলটিমেটলি what determines our success is what is in my mind. আর এক খুবই সুন্দর একটা সেন্টেন্স আছে which has created champions over centuries, and that is a simple sentence: if you think you can, you can. So उसमें क्या है कि যদি তুমি ভাবো, নিজেরকে ভাবো कि তুমি করতে পারো, তাহলে তুমি করতে পারো। as simple as that. If I believe that I can, then I can. And this particular sentence was even used recently, about 10 years ago, by the American president Obama, and he said the same thing in a different way. He said, yes, we can. So main thing is that তোমাকে নিজেকে কাউ থেকে কম ভাবতে হয় না, তুমি নিজেকে নিজের মনে আরো বড় বানাতে হবে। একজন ছিলেন, ওনার নাম ছিল চার্লস প্যাডক, যিনি এই সেন্টেন্স বলেছিলেন। আর এটা ছিল আই থিঙ্ক অ্যান্টওয়ার্প অলিম্পিক্সে 1920-তে, 100 বছর আগে। উনি ফ্যান্টাস্টিক অ্যাথলিট ছিলেন, আর উনার প্যাশন ছিল, আর উনার টার্গেট ছিল that I want to win the 100 meters Olympic gold medal. I want to be the fastest man on earth. সবাই বললেন ওনাকে যে তুমি দেখো, তুমি খুবই ফ্যান্টাস্টিক কমিটেড অ্যাথলিট আছো, তুমি কিন্তু কম্পিট করতে গিয়ে তোমার হাইট আছে 5'7", তোমার কম্পিটিটর আছে 6'4", 6'3", ওনার স্ট্রাইড যে আছে ইন আ শর্ট রেস তুমি মেকআপ করতে পারবে না। সো বেটার ইউ ট্রাই ফর আ লঙ্গার রেস, 1500 meters, 2000 meters, 10,000 meters. উনি বললেন না না, আমি এটা না, আমি আইদার 100 meters দৌড়বো, না হলে দৌড়বই না। সো টু কাট এ লং স্টোরি শর্ট, উনি এরকম সিচুয়েশন হয়ে গেছিল যে ওনাকে নিজের কোচ থেকে আলাদা হওয়ার দরকার হয়ে গেছিল। উনি নিজের ট্রেনিং করেছিলেন,
And in Antwerp 1920, he won the gold medal. And he went on to coin this phrase. He said, a sentence uni বানিয়েছিলেন, that if you think you can, you can. আর গোল্ড মেডেল জেতার পর এরকম একটা ইন্টারঅ্যাকশনে উনি একটা স্কুলে গেছিলেন ইন ক্লিভল্যান্ড ওহাইও, which is in America, USA. ওখানে ওরা ও একজন কথা বলছিল, আর এক ছোট্ট স্টুডেন্ট ওনার কাছে এলো, and he said, gee, Mr. Paddock, I want to be a champion like you. তো ও কি করলো, ওর বইতে লিখে দিল, if you think you can, you can. And ওর কানে বলল that if you are willing to work hard, you can make anything come to pass in your life. So two things: you have to believe in yourself, and you have to be willing to work harder than anybody else. So that young boy went on to become Jesse Owens. And Jesse Owens, I can tell you, 1936, that young black American boy, in 1936 it was in Berlin, the Olympics, and he won 4 gold medals. And that was the time when, there was this Hitler and the rise of the Nazi Germany and the superiority of the Aryan race. And here was a black American boy who went and won 4 gold medals, defeating the Germans in Germany. And this story doesn't end there. Another fabulous story, he influenced another great champion called Harrison Dillard. Harrison Dillard, he was the undisputed 110 meters hurdling champion of the world. 3 বছরে ও 110 না কিছু রেস জিতেছিল, and সবাই জানতো যে এই তো গোল্ড মেডেল জিতবে। আর আমেরিকাতে একটা সুন্দর সিস্টেম ছিল যে সবাই একটা ট্রায়াল রেস দৌড়বে, আর top 3 যা আসবে, they will represent America in the Olympics. In 1948 এর কথা। আর সবাই জানতো যে ডিলার্ড তো যাবেই, ওর সঙ্গে আরো 2 জনকে এই সিলেকশনে হবে। কিন্তু যখন রেস চালু হলো, ডিলার্ড প্রথম হার্ডেলে স্লিপ করে 4th এলো। তো এখন কি করব, সবাই খুব চিন্তিত। ওরা বললো যে এই বছর আমরা 4 জনকে পাঠাবো, 3 জন যা জিতেছে 1, 2 and 3, and Dillard as the 4th. ডিলার্ড বললো না, নিয়ম অনুসার আমি যাব না, কিন্তু আমি একটা ফেভার চাই, আমি 100 মিটার এখনো ডিসাইড হয়নি, আমি ও ফাইনাল হিটে দৌড়তে চাই। তো ওরা দেখলো কি একটা লেন খালি ছিল, একজনের মাসল পুল ছিল। So he ran that 100 meters race to decide who will represent America, and he came photo finish third he came. He went and represented America in the Olympics for the 100 meters, and 2 মাস পর উনি গোল্ড মেডেল জিতেছেন in 100 meters without ever running 100 meters in his life. It was not his event. 1948, Harrison Dillard won the gold medal, and he said, if you think you can, you can. The only way to motivate yourself is yourself. You have to believe in yourself. And only after 1948 he won the gold medal, or tarpar he never ran 100 meters again. And in 1952, later on, he went and won the 110 meters hurdle gold medal for America. So there have been such great champions who talk about motivation. আরেক জিনিস আমি আপনাকে একটা গ্রেট এক্সাম্পল দেব। আমি যদি তোমাকে বলি যে what do you understand by motivation, কেউ বলবে দেখো, I want to play for my university, I want to play for my little child that has just been born, I want to play for my country, that is my motivation. Somebody will say আমার মোটিভেশন টাকা আছে, আমি অনেক টাকা কামাবো আর ভালো কাজ করব। প্রচুর মোটিভেশন আলাদা আলাদা লোকে আলাদা থাকে, কিন্তু ultimate motivation is when you internalize it. It has got nothing to do with external factors.
your motivation comes from within. It has nothing to do with taka, fame, acknowledgement, country, mother, father, family, nothing. It has to do with what you believe in, what you're passionate about, what you are happy doing, and what you love to do, and what you believe in. So when you can internalize your motivation, then you have reached at a point of your evolution as a human being that you will never lose, because you are doing it not only to win. You're doing it because you love the thing that you're doing. You're doing it because that is your being, তোমার অস্তিত্ব আছে ওটা. So you have to try and internalize it, and then you will reach your true potential. একটা এক্সাম্পল দেব আমি আপনাকে। 1936 অলিম্পিক্সে ওই সময় যখন জেসি ওভেন্স 4টে গোল্ড মেডেল জিতেছিল, ওনার মেন রাইভাল ইন দ্য লং জাম্প was a German gentleman called Luz Long. এটা you can Google it, Luzlong. And before the Olympics, ওরা যখনই কম্পিটিশন হয়েছিল, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এই চ্যাম্পিয়নশিপ, ওই চ্যাম্পিয়নশিপ, প্রত্যেকবার জেসি ওভেন্স গোল্ড মেডেল, লাজ লং সিলভার মেডেল। কি হলো, জেসি ওভেন্স এলো, একটা ট্র্যাকস্যুট বার করে একটা লিম্বারিং আপ, একটু দৌড় করলো, জাম্পও করলো না, আর জাজেস বললো ফাউল জাম্প, নাম্বার 1 ফাউল জাম্প। প্রচুর ওখানে হাঙ্গামা হলো, অফিশিয়ালস, জেসি ওভেন্স, হি সেড আই নেভার, দে সেড দেখো এটা তো নিয়ম, এটা আমার ডিসক্রিপশন নয়, তুমি এই জাম্পিং পিটের সাইডে তুমি দৌড়তে পারো না, আর আমি আর কিছু করার নেই, এটা তো ফাউল জাম্প আমাকে দিতেই হয়। প্রত্যেক ঝামেলা হলো, প্রচুর ঝামেলা হলো, আর 10 মিনিট ঝামেলার পর কিছু করার নেই, ফাউল জাম্প। জেসি ওভেন্স এত উত্তেজিত হয়ে গেল, এত হ্যারাসড হয়ে গেল, কে সেকেন্ড জাম্প যা করলো ও নিজেই ফাউল করে দিল। এখন কি হলো, এখন ও খুবই ফ্রাস্ট্রেটেড, ফ্লাস্টার্ড, স্ট্রেসড। লাস্ট জাম্প লাজ লং দেখেছে কি দেখো এই বাজে হয়েছে, তো ও গেল জেসি ওভেন্সের কাছে আর বলল দেখো এই 2 সিপ জল খাও, রিল্যাক্স, তোমাকে এখানে গোল্ড মেডেল জাম্প করতে হয় না, তোমাকে শুধু এই, আমি জানি না কত ছিল কোয়ালিফাইং মার্ক ফর দ্য ফাইনাল হিট, তো ওটা তো তুমি 1 ফুট পিছন থেকে যদি তুমি জাম্প করো, তুমি এই কোয়ালিফাইং মার্ক ইউজ করে নেবে, কোয়ালিফাই করো, তারপরে আমরা আবার ফাইট করব। জেসি ওভেন্স ওকে থ্যাংক ইউ বলে ও পেছন থেকে, বোর্ডের পেছন থেকে জাম্প করে ও কোয়ালিফাই করে গেল, আর ফাইনালে ও গোল্ড মেডেল পেয়ে গেল, আর লাজ লং আবার সিলভার। দেখো এখন আমি ভাবি দিস লাজ লং এর মোটিভেশন কি ছিল, ওর পুরো লাইফ ওর চেষ্টা ছিল কি আমি এই গোল্ড মেডেল যদি জিতি, আমার 7 generations will be looked after in Germany, আমার যা হবে চিন্তাই করা যায় না। কিন্তু ও এরকম জিততে চাইছিল না, ও ফেয়ার এন্ড স্কোয়ার জিততে চাইছিল, ও জিততে চাইছিল জেসি ওভেন্স এর বিরুদ্ধে in a fashion which he thought in his own mind is the way I want to win. Now this to me is extreme spiritual evolution, extreme godliness. এরকম যদি তোমার ভাবনা আছে, then you have reached a different level of sporting achievement. And you know, current day আমি যদি ভাবি কি আমার কাছে যদি এরকম অপরচুনিটি থাকতো, কারেন্টলি আমরা বলতাম দেখো এটা তো ওর টেম্পারামেন্টের দোষ, ও স্ট্রেস হ্যান্ডেল করতে পারেনি, আর আমি কি করতে পারি, এটাই তো কম্পিটিশনের প্রেশার। এই মডার্ন ডে I cannot imagine, forget anybody else, I cannot imagine me even doing something like this. So just imagine what was motivating Luz Long. Luz Long এর মতন এই এক্সাম্পল আমি আর বেশি এর থেকে এক্সাম্পল দিতেই পারি না about sportsman spirit and motivation and self.
and ও নিজেকে কত ভাবতো কি যদি আমি জিতি আমার লাইফ লং এই এন্ডেভার আমি জিততে চাই এভাবে আর কোনো ভাবে আমি জিততে চাই না সো দিস এক্সাম্পল হ্যাজ দিস ইজ অ্যান এক্সট্রিম এক্সাম্পল এখন এইসব হয় না পৃথিবীতে কিন্তু দ্যাট ইজ মোটিভেশন অ্যান্ড believe me, once you achieve motivation like this, then you have achieved life. You've achieved yourself. Nothing can hurt you, nothing can bother you, and you will understand how you have evolved as a human being. So that is motivation. The other thing I want to talk about is 2-3 aspects. One is that you have to believe in yourself. The other is you have to work hard. And hard work is the only prayer that does not go unanswered. Even the Lord has to listen to a man who is honestly working hard. আমার একটা very common phrase আছে যা खुदी को कर बुलंद इतना कि भगवान बंदे से पूछे बोल तेरी रजा क्या है. You have to make yourself so strong and so fit and so motivated that even God in the heavens comes down and asks you, come on, tell me, what is it you want? So basically, I want to say this is that the only prayer in front of a sportsman or the only prayer in life is hard work and never say die. Persevere. हारता वही है जो हार मान लेता है. और इसमें एक और मैं आपको कहानी सुनाता हूं. This, along with hard work, the next thing I want to stress is perseverance. একজন ছিলেন big general, Napoleon, the French general Napoleon Bonaparte. He from a very humble beginning, he became one of the biggest generals, and he almost defeated England in those wars. His saying was, victory is his who perseveres. So perseverance is the ultimate after hard work. Never say die. একজন বলেছে যে যদি I have decided that আমি এই road cross করব, there is no power on earth that can stop me. Even God cannot stop me from crossing the road. I can lose my life, but as long as I'm alive, I am going to carry on trying to get to the other side of the road. Nothing can stop a man who is motivated. এর আরেকজন এক্সাম্পল দিতেই হবে আপনাকে. একজন ছিলেন ম্যামো ভোল্ড. He was an Ethiopian athlete, and in 1956 he went to Melbourne and he trained very hard. He represented Ethiopia in 1500 meters and he came last in his first heat. He then ran the 4x100 meters relay for the Ethiopian team. They came last. He went back. 1960 in Rome, he was injured. He didn't come, although he was training for the Olympics. 1964 in Tokyo, he came and he ran a few races. He came fourth in one of the race, which was the 5,000 meters. So he never got a medal. And then the last, in 1968, it was Mexico. So that is 16 years of failure. 16 years of complete failure. Here he comes in 1968 in Mexico, and he runs the 1500 meters and he wins the silver. And then Tarpor, he ran the marathon, which he had never run in his life before. In 16 years, he had never thought of running the marathon. He ran the marathon and nobody even knew of him. He finished the marathon 3 minutes faster than anybody else. He entered the stadium ahead of all the other champions and had finished the victory round. Victory round হয়ে গেল আর তারপর number 2 এলো. So can you imagine
his perseverance, can you imagine his motivation? He was a palace guard. He was a guard outside the palace in Ethiopia. And he would train in his village. And he came 16 years later, he won the marathon in a record time. And he silenced everybody else who said that, you're only meant for one kind of athleticism. Keep training for that. He found his running 16 years later at the age of 36, that he went and won the marathon. So he persevered. He didn't give up. Never give up. So motivation is belief in yourself, internalizing your motivation, the passion that comes from within, the hard work which you need to succeed in any field of activity, and lastly, which is the most important thing, is never give up. Never give up. It is, हमारे हिंदी में एक कहावत है कि हार में ही मनुष्य सीख प्राप्त करता है. That means if you lose, only then will you learn. If you win every time you play, there will never be any need for you to learn. So don't fear failure. Actually, failure, our main problem with most sports people or anybody is the fear of failure. Ar otai amake down kore deয়. Ar amar potential berote pare na. So you have to use failure like a friend. Don't worry. Everybody fails. Let me tell you another thing. Sachin Tendulkar, the most successful cricketer, from India, 100 international hundreds. Now, if you look at it from different angle, uni khelechen, I don't know exactly, about 680 odd international games. তার মধ্যে ওনার 100 হয়েছে. প্রত্যেকবার যখন উনি এন্টার করতেন গ্রাউন্ডে, ওনার এন্ডেভার হতো 100 করার, কিন্তু 100 শুধু 100ই হয়েছে. সো ইভেন সচিন তেন্ডুলকার একদিকে যদি তুমি দেখো, উনিও 85% অফ দ্য টাইম ফেল করেছেন. সো ফেলিয়ার ইজ নট সামথিং টু বি স্কেয়ার্ড অফ. ফেলিয়ার ইজ সামথিং টু লার্ন ফ্রম. আমি ফেল হয়েছি, আমি জানতে চাই কেন, আমি ও আমাকে কি করে হারালো. Once I understand, then I will learn and I'll become better and better and better. And যদি আমি থাকি, এক না একদিন আমার চান্স আছে যে আমি ওকে হারাবো. বাট যদি আমি হেরে হতাশ হয়ে যাই আর ছেড়ে দিই, তারপর তো কখনো কিছু হবে না. So those are the 4 things that I wanted to tell you all about motivation and about sport. আরেক জিনিস আমি বলি আপনাকে, since I'm talking to the university officials, আমি খুব খুশি যে আপনারা এত ইন্টারেস্ট নিচ্ছেন in sport, because আমার ধারণা যে যদি তুমি কোন স্পোর্ট খেলোনি, তুমি হাফ এডুকেটেড, তোমার এডুকেশন হাফ আছে. Nobody is fully educated unless they play sport. Sport এটা না কি তোমাকে হাইয়েস্ট লেভেল স্পোর্ট খেলতে হয়, তোমাকে স্পোর্ট খেলতে হয়. বিকজ যা স্পোর্ট তোমাকে শেখায়, তুমি তোমার টেক্সট বুক থেকে না তোমার ক্লাসরুম থেকে শিখতে পারো. বিকজ স্পোর্ট ইজ লাইক লাইফ. ও তোমাকে স্পিরিট অফ স্যাক্রিফাইস শেখায়, ও তোমাকে টিম স্পিরিট শেখায়, স্পোর্টসম্যান স্পিরিট শেখায়, তোমাকে হারতে শেখায়, জিতকে কিভাবে হ্যান্ডেল করতে হয় ওটা শেখায়. ক্যারেক্টার বিল্ডার আছে. সব থেকে বড় নেশন বিল্ডার ইজ স্পোর্ট. যদি তুমি স্পোর্ট খেলোনি, তুমি লাইফেও তুমি অনেক প্রবলেমস ফেস করতে হবে তোমাকে, আর তুমি ওভাবে ফেস করতে পারবে না. সো টু মি স্পোর্ট ইজ as important as your curriculum, as your studies. So don't disregard sport. Sport will teach you what even
your family at home cannot teach you. How to sacrifice for the team, for the institution, for the country, how to give up, a lot of things for the greater good. And that will make you into a fantastic human being. So I'm so happy that you, asked me to be here. And আমি খুবই হ্যাপি হব যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আর আমি কোয়েশ্চেন্স আনসার করতে পারবো। স্যার, প্রথমেই আপনাকে প্রণাম জানাই, এত সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করলেন। আমাদের মধ্যে একটি কোশ্চেন অলরেডি চলে এসেছে, আমার মনে হয় এটার উত্তরটা আপনি লাস্টে দিলেন। কোশ্চেনটা হচ্ছে, হোয়াট আর দ্য নিড অ্যান্ড ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইন স্কুল লেভেল কারিকুলাম? আমার মনে হয় ওটা তো আমি আনসার করেই দিয়েছি। অ্যানসার করে দিয়েছেন আপনি, হ্যাঁ। আচ্ছা স্যার, আরেকজন কোশ্চেন করেছেন, আগের কোশ্চেনটা ছিল দীপেন বাসু, ইনি মুক্তাদার হোসেন। ইনি বলছেন, হোয়াট ইজ দ্য মেজর চ্যালেঞ্জ ইন ইউর লাইফ অ্যান্ড হাউ ডু ইউ ওভারকাম ফ্রম ইট? শুনুন, মেজর চ্যালেঞ্জ প্রত্যেক জনের লাইফে থাকবে। সবাই কে ডিসঅ্যাপয়েন্টমেন্ট এর সামনা করতে হবে, সবাই লাইফে আপ এন্ড ডাউন আসবে। আমার লাইফেও নো ডিফারেন্ট, আমারও সেম থাকে। আর আমি চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ মানি না, আমি লাইফকে লাইফ মানি। একটা আরেক এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছি, যে যখন আমার সিলেকশন হলো প্রথমবার ইন্ডিয়া খেলার জন্য, আর আমার খুব ভালো বন্ধু ও এসে এই ক্রিকেট ম্যাগাজিনের জন্য একটা আর্টিকেল লিখছিল, আর ও আমাকে এসে বলল कि अरुण, now that you are selected to play for India, তোমার ambition must be realized. তো আমি ওকে বললাম कि দেখো, আমার ambition is not to play for India. My ambition is a whole and satisfying life, and cricket contributes to that whole. Yes, it is a major part of my life and I'm very happy, but my ambition is a fulfilling and contentment in life. So I view life as my ambition. আমার ambition-ই লাইফ আছে, কোনো চ্যালেঞ্জ নেই, কোনো ভালো নেই, কোনো বাজে নেই, সব লাইফে সবাইকে ফেস করতে হয়। and যদি তুমি ওটা স্বীকার করো, তুমি you will be able to face it. তাই জন্য আমি বলি, sport has helped me so much in handling the up and down of life. সবাই লাইফে আসবে, কেউ এরকম এই পৃথিবীতে নেই যার লাইফে এরকম চ্যালেঞ্জেস আসবে না, বাট you have to handle it in your own way. স্যার, আরেকটা কোশ্চেন রাজশ্রী সাহা করেছেন, স্যার, হাউ টু কাম আওয়ার মাইন্ড ইন টাফ সিচুয়েশনস? তোমার টাফ সিচুয়েশন যদি তুমি ওকে টাফ মানো, তুমি কাম থাকতে পারবে না। তোমাকে শুনুন, আবার আমি বলি, যখন আমার সামনে কিছু আপত্তি আসে, আমি ভাবি, হে ভগবান, এটা কি হয়ে গেল, আমার সাথে কেন হলো এটা। কিন্তু যখন কিছু ভালো হয়, আমরা তো কখনো কোয়েশ্চেন করি না যে এটা আমার সাথে কেন হলো, ও কেন পাইনি। So it's life is like that. So calmness will come if you view and you are ready for it. এটা তো হবেই, এটা লাইফ আছে, এটা one of the actual situations in life. And I don't even want to live this life where everything is happy and happening, because if there is nothing, no problem, then you will not enjoy the good times. Good times ki enjoy korar jonne you have to experience the tough times, and tough times will pass. There's not a problem. You have to stick it out. You have to have the staying power that এটা কঠিন সময় আছে, এটাও পাস হবে। যেরকম এই প্যান্ডেমিকের মধ্যে আমরা আছি, এই প্যান্ডেমিকেও ক্রস হয়ে যাবে। তুমি দেখবে 2 বছর পর, 1 বছর পর
তুমি পেছনে ভাববে আরে বাবা এটা কি ছিল, এটা তো কিছু ছিলই না, এটা তো নিজেই পাস হয়ে গেল। সো ইউ জাস্ট হ্যাভ টু হ্যাভ দ্য পেশেন্স and the belief that you are looking at life in the right manner. আমি এখানে উপস্থিত আরো ম্যাডামদের বলছি এবং ছাত্রছাত্রীদেরও বলছি, যদি আপনাদের বা তোমাদের আর কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। স্যার, সব্যসাচী চ্যাটার্জি লিখছেন, স্যার, if you kindly share with us in your point of view most impressive matter in Bengal cricket and cricketer, because you know Bengal cricket much more than any other. Yes, you know, I never make excuses, কিন্তু বেঙ্গলে একটা প্রবলেম আছে, you know, আমার এত বৃষ্টি হয় এখানে, তো 6 মাস আমরা ক্রিকেট খেলতে পারি না, আর ওই 6 মাসে ওই সেম গ্রাউন্ডসেও কমি আছে, ও গ্রাউন্ডসে ফুটবল খেলা হয়। তো আমাদের ক্রিকেট সিজন যা বেঙ্গলে আছে ওটা শুধু 4 মাস, 4 ম্যাক্সিমাম 5 মাস আমরা ক্রিকেট খেলতে পারি। রেস্ট অফ দ্য কান্ট্রি ওরা খেলে অ্যাটলিস্ট 10 মান্থস, সাম 9 মান্থস, সাম 10 মান্থস। তো প্রথমেই আমার হ্যান্ডিক্যাপ আছে, কিন্তু হ্যান্ডিক্যাপ আছে তো কি করা যায়, ইট ইজ বিয়ন্ড কন্ট্রোল। সো দ্য মোস্ট ইমপ্রেসিভ থিং অ্যাবাউট বেঙ্গল ক্রিকেট ইজ, যা স্পোর্টস যে ক্রিকেট খেলছে বেঙ্গলে, ওরা এইসব নিয়েও কম্পিট করার পর এত ভালো পারফরমেন্স দিচ্ছে। ওরা ভাবেই না যে আমরা এই বছরে 20টা ম্যাচ খেলেছি, ওর দিল্লির টিম 80টা ম্যাচ খেলে আসছে, আর ওর প্রিপারেশন বেটার। ওদের প্রিপারেশন বেটার হতে পারে, কিন্তু আমাদের উইল, আমাদের অ্যাটিটিউড, আমাদের স্ট্রেংথ আছে, আমাদের বিলিফ যে আমরা গিয়ে উনাকে হারাতে পারি আর হারাবো। তো এটা নিয়ে এটাই সব থেকে ইমপ্রেসিভ জিনিস আমি দেখি ইন দ্য স্পোর্টস পিপল টুডে। কেউ বলেও না কে দেখো আমরা ওনাদের সাথে কি করে খেলতে পারবো, ওরা তো প্রত্যেক সারা বছরে বড় বড় গ্রাউন্ডে খেলে, আমরা ছোট ছোট মাঠে 4-5 মাসই খেলি। তো nobody complains, so that is the most impressive thing. And যদি তুমি বলো about Bengal last year, was the strength of character, কি টিম ছিল, খুব ভালো খেলেছিল সবাই। আমাদের ব্যাটিং এত ভালো করতে পারিনি, বাট আমাদের বোলিং মেক আপ করে দিয়েছে, and আমরা প্রায় জিতে গেছিলাম। আর লাস্ট হার্ডেলে আমরা জিততে পারিনি, বাট আমি আশা করছি যে এই ক্যারেক্টার যা আছে এখন, যা বিল্ড হচ্ছে, যা মোমেন্টাম এই ছেলেরা পাচ্ছে, আমি ভাবি যে প্রত্যেক বছরই পারফরমেন্স আরো ভালো হবে। Thank you, sir. Sir, next question is from Sudipto or Sudipta Bhattacharji. How yoga is helpful for self-motivation to build up the confidence? Very helpful. You know, যখনই তুমি একটু মেডিটেট করবে, তুমি নিজেকে রিয়েলাইজ করবে, তুমি your evolution of your mind, তুমি ইভলভ করবে নিজেকে। আর yoga is not only a physical exercise where you will get খুব ভালো suppleness and you will prevent injury, get strength, but ultimately যেরকম আমি আপনাকে বলেছি যে it is about the strength of mind. Cricketer run করে not by technique so much, but by his resolve, by his attitude, by his motivation, and by all the other attributes of the mind. তুমি যতই চেষ্টা করো, যদি রাইট টাইমে তুমি তোমার খেলা বার করতে পারো না, বিকজ ইউ আর ওভার টেন্স অর ইউ আর স্কেয়ার্ড অর ইউ আর স্ট্রেসড অর ইউ ডোন্ট বিলিভ, তাহলে ইউজলেস। সো 80% I believe in most competitive sport, even in life, 80% is the mind and strength of mind, and yoga definitely help করে।
Sir, another question came from Dr. Arindam Ganguly. How do champions like Saurabh, Sachin mentally prepare themselves before a big match or final match? I don't know really. Every champion has his own way of doing it. কিন্তু সবাই একই জিনিস বলে কি নিজেকে নিজের মনে বাড়াতে হবে, কনফিডেন্ট থাকতে হয়, আর তোমাকে নিজের উপরে বিলিফ রাখতে হয়। And সবাই সেম জিনিস, everybody will say the same thing, that you have to stay motivated, you have to stay strong and believe. Because টেনশন থাকে বিফোর এনি কম্পিটিশন। যাই তুমি করো টেনশন থাকে, স্ট্রেস থাকে, প্রেশার থাকে। সো এটাও নট এ ব্যাড থিং। টেনশন যদি না থাকে তুমি পারফর্ম করতেই পারবে না, বাট টেনশন থাকলে তোমাকে টেনশন ম্যানেজ করতে হয়, and that happens in your own way. You have to handle it yourself. So everybody will tell you the same thing. কেউ আলাদা নেই এর মধ্যে। তুমি চ্যাম্পিয়ন থাকো, তুমি কালকে তোমার ইন্টার ক্লাস খেলা খেলছো, ওখানে তুমি ভালো যদি করতে চাও তোমাকে এই টেনশনকে ম্যানেজ করতেই হয়। Sir, Soumik Kaur said, what is the one step I can take right now to move closer to my goal? I told you, if you think you can, and work very very hard. এক জিনিস তোমাকে আমি বলে দিই কে however hard you work, there is one Arun Lal somewhere who's working harder than you. That is a guarantee. So if you think you practiced for 2 hours, remember there is somebody out there who's practicing for 6 hours, 8 hours, 10 hours. So the only 2 things you need is self-belief and hard work. Nothing else. Nothing else in this world works. God gave you life, and we are thankful. That is the greatest gift of all, that I am breathing. After that, now he has left you to your own device. What you make of your life is left to you. You cannot keep asking him for favors. That doesn't happen. So you've got to do it yourself, and you've got to believe that I can do it. So once you believe and you're willing to work at it, nobody can stop you. Sir, Mr. Sombit Das said, when we are failing continuously, what should be our way out, or what to tell myself? When we are failing? When we are failing continuously, what should be our way out, or what to tell myself? See, you have to keep telling yourself that one day I'm going to win. That day will come. There is this small story about this young boy who goes to this akhada to wrestle. Little young boy. One day he comes back and he tells his mother, "Ke ma, ami ar jabo na o akhadate, ami ar কখনো যাব না।" তো মা বললো, কি হলো? না ওখানে বড় বড় ছেলে আমাকে রোজ ফেলে দেয় আর আমার উপরে হাসে, আর আমি আর যাব না। তো মা দেখলো যে এই সময় খুবই উত্তেজিত আছে এই ছেলে। তো বললো, কি আছে বাবা, আখাড়াই তো আছে, রেসলিংই তো আছে, তুমি যদি না যেতে চাও যেও না, কোনো প্রবলেম নেই। তো ছেলে খুব হ্যাপি, আর যেতে হবে না আমাকে ওখানে। আর 2-3 দিন পর মা জিজ্ঞেস করলো, যখন দেখলো কে ছেলে একটু অ্যালোন ফিল করছে, তো ওকে জিজ্ঞেস করলো কে বাবা, এক জিনিস তোমাকে বলে দিই, তুমি আখাড়ায় যাচ্ছ না, ঠিক আছে যেও না, এত ইম্পর্টেন্ট কিছুই নেই লাইফে, কিন্তু এক জিনিস তোমাকে বলে দিই, যদি তুমি কখনো যাও না তাহলে তুমি কখনো উনারকে ফেলতে পারবে না, আর যদি তুমি যাও এক না একদিন 5% চান্স আছে কি তুমি জিতবে। তো ওই সময় ছেলের মনে চলে গেল এই কথা কে যদি আমি না যাই তা আমি কখনো জিতবো না লাইফে, তো যেতে হবে, ছাড়ো না,
don't lose your purpose, don't lose your goal, don't lose your motivation. Because যদি আমরা সব সময় হারার পর আমরা ছেড়ে দিই, তাহলে আমরা কখনো জিতবো না এনিথিং ইন মাই লাইফ। I will not make a good husband, not make a good son, not make a good friend, not make a good teacher, not make good anything. এরকম কেউ নেই যা হারে না। আর আমি আগেও বলেছি যে স্টে উইথ ইট, বিলিভ এক না একদিন। আর শেখো কেন তুমি হারছো, কি করছে ওরা, আগে তোমার বিরুদ্ধে যা আছে ওরা কি করছে, ওরা এত ভালো কি খেলা খেলছে কি আমি খেলতে পারি না। লার্ন ফ্রম দেম অ্যান্ড দেন work hard at yourself, work harder than them, harder than before. One day you will succeed. Sir, Sabyasachi Chatterjee asked, regarding mentality, is there any difference between Delhi cricketers and rest of India cricketers? You know, it's a different it's a different mentality. From very young you are taught that you know you are lesser than no one. You are not given so much of you are given a lot of love, but you're not given so much of what we say an umbrella over you. If it is raining, you are getting wet in the rain. If there is sunshine, you're getting problem with the sun. In Bengal, I see that our love for our family translates into helping them and protecting them too much. So as a result, we are better looked after, but we don't make our own mistakes and learn from them. So I remember that I used to go and play a match from 7 o'clock in the morning till 11:30 in one part of Delhi, and then the match finished 11:30. I would quickly have one chola bhatura. My mother has given me some money, and I would take my kit bag and get onto a bus and go 30 miles to the other side of the town to play another match from 2 o'clock. তো আমি দুটো ম্যাচ খেলছি। আর মানে এখানে কি হয়, ইটস টু স্ট্রাকচার্ড। সিএবি ডাজ আ গ্রেট জব, কি ভালো ভালো টুর্নামেন্ট তৈরি করা হয়, কিন্তু আমি একদিনে দুটো ম্যাচ খেলছি দিল্লিতে, এখানে 10 দিনে একটা ম্যাচ খেলছি। So that's the difference. There's nothing to do with mentality. Mentality is your own. Eta na ki Bengal player can have even a stronger mind than anybody else. But to generalize, you cannot generalize. But generally, I'm giving you the situational difference because I've been through both. I see them roughing it out a lot more. They don't think twice. কে একটা বাসে যাচ্ছি, ওখানে বাস চেঞ্জ করছি, লাস্ট মিনিট ওখানে পৌঁছচ্ছি, তারপর দুটো ম্যাচ খেলার পর রিটার্ন আসছি, 5-5:30টার সময় বাড়ি ফিরছি, 6টার সময় বাড়ি ফিরছি, তারপর আমার স্কুলের হোমওয়ার্ক করতে হয়। সো ইট ইজ, অ্যান্ড নোবডি ইজ টেলিং ইউ হোয়াট টু ডু। তুমি এটা করছো বিকজ তুমি করতে চাইছো আর তুমি ভালোবাসো ক্রিকেটকে, আর এরকম। সো এটা কমন জিনিস দিল্লিতে। আমি এই মুহূর্তে আর কোনো প্রশ্ন একজন করেছেন, অভিক দাস। রেসপেক্টেড স্যার, মাই কোশ্চেন ইজ হাউ টু মোটিভেট দ্য আপকামিং জেনারেশন টুয়ার্ডস দ্য স্পোর্টস ফিল্ড অ্যামং দেয়ার টেকনোলজিক্যাল অ্যাট্রাকশনস। আমার মনে হয় মোবাইলের কথা উনি মিন করতে চেয়েছেন। হ্যাঁ, এটা অনেক প্রবলেম হয়ে গেছে, আমিও নোটিস করছি। ছেলে মেয়েরা 3-4 ঘন্টা তো মোবাইল ফোনেই আছে, ফেসবুক and WhatsApp and internet, and it is a very good thing. It knowledge wise এরা খুব পাচ্ছে, কিন্তু what they are losing out is in social interaction. ওরা নিজের মধ্যেই থাকছে। আমার কাছে এইসব ছিল না। সো আমরা সব সময় বন্ধুরার সাথে থাকতাম, স্পোর্টস ফিল্ডে থাকতাম, আমাদের এই যদি ডিস্ট্রাকশন ছিলই না। ম্যাক্সিমাম ছিল একটা মুভি চলে গেলাম 10 দিনের মধ্যে একবার, যদি আমরা অ্যাফোর্ড করতে পারতাম। আর ও ছাড়া আমার কিছু ছিল না। একটা টেলিভিশন ছিল which was
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর একটা মুভি আসতো এভরি স্যাটারডে, ওটা আমরা দেখতাম। বাট এটা নিশ্চয়ই সমস্যা আছে। অ্যান্ড আই ডোন্ট নো কি করা যায়, বিকজ ইট ইজ ইউনিভার্সাল। এটা শুধু ইন্ডিয়াতে নয়, এটা পুরো পৃথিবীতে সবাই এখন অ্যাপস, এখন মোবাইল, এখন কম্পিউটার, এই ছাড়া nobody is interested in playing sport as much. Sir, Dipen Bosu said, how do we can develop school level cricket? Any sport, you know, Kaushik, আরেক আপনাকে আমি এক্সাম্পল দিচ্ছি। আমি দিল্লিতে গেছিলাম একটা সিম্পোজিয়ামে অর্গানাইজ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাবাউট স্পোর্ট, আর ওখানে আমি কথা বলছিলাম, আর আমার পর আরেকজন এলেন আমেরিকা থেকে, আর হি গেভ ওয়ান এক্সাম্পল দ্যাট হি হ্যাড গন টু হায়দ্রাবাদ, হি হ্যাড কাম ফ্রম মেজর লিগ বেসবল, ওরা বেসবল খুব খেলে আর খুবই পপুলার স্পোর্ট, and he was one big organizer of Major League Baseball. So he went to a school in Hyderabad. ওখানে প্রিন্সিপাল ওনাকে বললেন যে you must meet my cricket coach. আর এত ভালো কোচিং করেন উনি। আমরা আন্ডার 13-এ চ্যাম্পিয়ন হয়েছি 3 বছর, আমরা আন্ডার 16-এ ফাইনালে পৌঁছেছি, আমরা সিনিয়রসে লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হয়েছি। আর এরকম কোচ তুমি পাবে না, ইন্ডিয়াস বেস্ট কোচ। তো উনি একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন যে তোমার স্কুলে কত ছাত্র আছে? উনি বললেন 4000 আছে। আর তারপর বললেন কত ক্রিকেট কত খেলেন? তো উনি বললেন 60-65 ছেলে ক্রিকেট খেলে। তো উনি ওই সময় বলে দিলেন যে তুমি তোমার কোচকে স্যাক করে দাও। ইন স্কুল you have to try and make every boy and girl play sport. Every boy and girl, it is their birthright to play sport. Not only the best. তুমি যদি বেস্টের উপরে কনসেন্ট্রেট করবে, তুমি অন্যকে ইগনোর করবে। অ্যান্ড স্কুলের সময়ে তুমি জানতেই পারো না, তুমি ভগবান নয় কে অরুণ লাল সঞ্জয় চ্যাটার্জি থেকে বেটার, এই সময় বেটার খেলছে, কিন্তু পরে গিয়ে তুমি দেখবে ও সঞ্জয় চ্যাটার্জি যা ভালো ব্যাটও ধরতে পারেনি, ও ইন্ডিয়া খেলছে, ওর অরুণ লাল কোথাও নেই। সো স্পেশালি ইন স্কুল তোমাকে your major endeavor is to make everybody play sport. যত তুমি খেলাতে পারো, that is the best school builder, that is the best character builder, and your examination results will also improve and the nation will also improve. Sir, Shombit Das said, how to deal with emotions when we are in sports field? দেখো, ইটস আ ভেরি ইমোশনাল থিং, তাই জন্য তো আমরা সবাই স্পোর্ট দেখি, দ্যাট দেয়ার আর নো রিটেকস, ইট ইজ নট সিনেমা যে 50টা রিটেক করার পর বেস্ট তুমি দেখছো। সো ইমোশন ইজ দেয়ার। তুমি এত হার্ড ওয়ার্ক করেছো, 1 রানে তুমি হেরে গেছো, আম্পায়ার তোমাকে আউট দিয়েছে, তুমি আউট ছিলেন না, ওটাও তোমাকে সহ্য করতে হয়। দ্যাট ইজ ওয়াই ইটস সাচ আ ক্যারেক্টার বিল্ডার। আর ইমোশনস এর উপরে কন্ট্রোল রাখতেই হয়, বিকজ তুমি এই স্পোর্টকে যা তোমার আগে এত বড় বড় খেলোয়াড়, এত হিউজ পার্সোনালিটিস খেলেছে, ওকে তুমি ডিসগ্রেস করতে পারো না, এই স্পোর্টকে ডিসগ্রেস করতেই পারো না, তোমাকে নিজেকে সামলাতেই হয়। দ্যাট ইজ দ্য গ্রেটনেস অফ স্পোর্ট। অ্যান্ড ক্রিকেট তো এক বলের খেলা, আর কোনো খেলা ক্রিকেটের মতো নয়। তুমি একটা গোল খেয়ে যেতে পারো, and you know you can come back, but in cricket এক তোমার মিস্টেক, তুমি আউট, বাই। সো you know emotion, এটাই তো মেন থিং অ্যাবাউট ক্রিকেট and main thing about sport, ke how you handle and how you become a better human being. That is why it will teach you how to handle life, and in your worst circumstances তুমি কখনো হারবে না, তুমি অলওয়েজ দাঁড়িয়ে থাকবে, like a you know like a beacon for your family, for your friends, for your school, for your college, for your country. You will be standing there till the end.
Sir, Nobbendu Mohanty, he asks, does does overthinking harms our game? I believe so. I believe so. শুনুন, এই খেলা আজকে জন্মেনি, especially cricket is more than 200 and now 30-40 years old, probably longer. And এটা every generation, every new thing that comes in, every scientific discovery, এখন ক্রিকেটে কত চলে এসছে, অ্যানালিসিস, ভিডিও অ্যানালিসিস, অপোজিশনের তুমি দেখে নাও কতবার কিভাবে আউট হয়েছে, সব দেখতে পারো, সব প্রিপেয়ার করতে পারো। কিন্তু এন্ড অফ দ্য ডে রিমেম্বার, it is a simple game. It is a bat and a ball, and it is about scoring one run more than you to win. It's not rocket science, it's not nuclear physics, it is a game. And the more simple you keep it, the more chances of your success. If you, as a commentator, we keep giving you alada, thoughts. So yes, you must prepare. You must be ready for tomorrow. You must be thinking before the game how you're going to handle tomorrow. What is the opposition? Who is there? Uni kirom khale. A little bit of all analysis is also good. But over analyzing, overthinking will not help you perform. So, like in life, everything is a trade-off. তুমি বেশি অ্যানালাইজ করবে, দেন সিম্পলিসিটি নষ্ট করবে। সো ওই ব্যালেন্সই তোমার, the main aspect in life is finding that balance. And that is also another thing that sport teaches you, how to find that balance, to find the best road forward. Sir, Muqtadar Hussain writes, how can a boy from a very backward village think that one day he can play an international match for India? Shunun, there are so many stories. Tejasvi Jaiswal is the latest story in Bombay. Natarajan, who has now played IPL and played for India in less than 3 months' time, he played from a very humble beginning. Our very own Shahbaz Ahmed, he comes from a village 100 miles from Gurgaon in Haryana. He came to Calcutta to play because in his village he did not know how to go forward. Somebody told him, if you play club cricket, so he came and played club cricket, and from there he almost won us the Ranji Trophy. He is the best performance by an all-rounder in India. Last year he took 35 wickets and 540 runs. So his is another story. He's lived, literally in a small room and played club cricket, away from home, away from family, not knowing anybody, কোনো টাকা নেই, কোনো চাকরি নেই, ও এসে নিজেকে বানিয়েছে। সো এই সব স্টোরিজ এত তোমাকে প্রেরিত করবে যদি তুমি দেখো এই খেলোয়াড়। আগে একটা প্রশ্ন ছিল যে about Bengal cricketers and who is really good. All of them are very good, but here is a boy who stands out and he's playing such good cricket and fearless cricket. ওর নিজের ওকে যখন আমি দেখি, আমি ভাবি যে আমি যদি এরকম থাকতাম যখন ছোটবেলায় ছিলাম, আমি আরো বেটার করতে পারতাম, বিকজ ওর অ্যাটিটিউড এত রিফ্রেশিং, এত ফিয়ারলেস, অ্যান্ড খুবই ভালো, খুবই ভালো। Sir, Abir Chottoraj asked one question, but it is not related with motivation. Sir, do you think that Shubhaman Gill should play instead of Shaw for the Indian cricket team? Because Shaw clearly has no footwork. Yes, at the moment Prithvi Shaw is not playing well. আবার আজকে আউট হয়ে গেছে, আর বাজে ভাবে আউট হয়েছে, গ্যাপে চলে গেছে বল। আর শুনুন, কিন্তু এই ইয়াংস্টার আছে পৃথ্বী শ, 5 ম্যাচ খেলেছে। এই টেস্ট ম্যাচের আগে ওর অ্যাভারেজ ইজ 50, his average is near 50. So 100 করেছে, দুটো 50 করেছে 5 টেস্টের মধ্যে।
in the start of his career. So if you start discarding your youngsters, এত তাড়াতাড়ি যদি ডিসকার্ড করে দাও, কালকে যদি শুভমান গিল, আমরা খুব ওর উপরে এক্সপেকটেশন আছে, দুটো ম্যাচ ফেল হয়ে গেলে তারপর ওকেও বাদ দিয়ে কাকে আনবো? এত তাড়াতাড়ি নিজের খেলোয়াড়কে ডিসকার্ড করা উচিত না। যখন তুমি ইনভেস্ট করেছো পৃথ্বী শট এর উপরে, ভালো করেছে, ইয়াং খেলোয়াড় আছে, ওকে ভালো চান্স দিতেই হয়, না হলে কোনো ক্রিকেটারই থাকবে না তোমার কাছে সিলেক্ট করার জন্য। অনেকবারই দেখবে তুমি ফর্ম নেই, ফুটওয়ার্ক নেই, কিন্তু 2 মাস পর দেখবে এই পৃথ্বী শট 200 করছে আর আমরাই হাততালি দিচ্ছি, কি ভালো প্লেয়ার, কি ভালো ছেলে, কি ভালো এভরিথিং। সো এত এক্সাইটেড আর এত ট্রিগার হ্যাপি হওয়া উচিত না। শুভমান গিল ইজ আ ভেরি ফাইন প্লেয়ার, ওর চান্স আসবে, ওর টাইম আসবে। যদি পৃথ্বী শকে পুরো চান্স দেওয়া হোক, আর যদি না করতে পারে তাহলে শুভমান গিল আসবে, কেএল রাহুলও আছে, ও খেলবে। স্যার লুৎফুল হক হ্যাজ ওয়ান কোশ্চেন। হ্যালো, 1 সেকেন্ড প্লিজ। হ্যাঁ, আপনারা দয়া করে কোশ্চেনটা চ্যাট বক্সে লিখে দিন। না স্যার, একটা লুৎফুল কথা হক শেয়ার করতে চাই রেজড ওয়ান কোশ্চেন। স্যার, একটা ছবি শেয়ার আপনার করতে চাই, পরিচয়টা সেটা দিন। হচ্ছে আমি দীপেন বসু বলছি, স্কুল স্কুল এক্সপার্ট কমিটির মেম্বার। আচ্ছা, মানে একটা মানে ভালো খবর, এটা স্যারের জন্য বা আমাদের জন্য ভালো খবর। আমরা প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্বাস্থ্য শারীরিক বিষয়টি চালু হয়েছে, এবং আমরা সেখানে খেলোয়াড়দের পরিচিতি ছবি দেখে তাদের নাম লেখো, শিক্ষক বড়দের কাছে মানে গল্প শুনে তার সেই খেলোয়াড় সম্বন্ধে জানবে, এরকম একটা ঘটনা তুলে ধরা হয়েছে পাঠ্যক্রমে। সেখানে কিন্তু অরুণলাল স্যারের ছবি রাখা আছে। এটা স্যার জানেন না এখনো, এটা তার স্যারকে শেয়ার করার জন্যই বললাম। হ্যালো, আমরাও জানতাম না, আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। ধন্যবাদ দীপেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সঞ্চালক স্যার, আপনি একটু পরে একটু ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন, আমি ছবিটা শেয়ার করে দেবো, বইয়ের ছবিটা ওনাকে দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। লুৎফুল হক raised one question. What should be the potential ways to develop cricket to nurture true talent? শুনুন, কেউ জানে না, কেউ জানে না এই কথা। যেরকম সবাই বলে দ্যাট মিস্টার আচরেকর, উনি কোচ ছিলেন সচিন তেন্ডুলকরকে, ওরা তৈরি করেছে সচিন তেন্ডুলকরকে। তো যদি উনি সচিন তেন্ডুলকরকে তৈরি করেছেন, তাহলে আগে কেন করেননি, আর ওর পর কেন করেননি? সো ইউ সি, there is no one formula কে এভাবে ক্রিকেটার হবে। তুমি বেস্ট ফেসিলিটি দিয়ে দাও, ক্রিকেটার নাও হতে পারে। আর একজন গ্রামে একটা বাজে বল নিয়ে, টেনিস বল নিয়ে খেলছে খেতে, ওর মাঠও নেই, স্কুলে ক্রিকেট নেই, ও বড় হয়ে ইন্ডিয়া খেলছে। সো নিশ্চয়ই তুমি যদি ফ্যাসিলিটি দেবে, তুমি ভালো এনভায়রনমেন্ট দেবে, তুমি ভালো জায়গা দেবে, সুযোগ দেবে, তাহলে আর ভালো শিক্ষা দেবে, দেন ইউ উইল ডেফিনেটলি গেট সাম সাকসেস। কিন্তু কোনো গ্যারান্টি নেই কে ওখান থেকে ক্রিকেটার হবে। সো যেরকম আমি দেখছি কলকাতায় যে টিম আছে, মোটামুটি মোস্ট অফ দ্য প্লেয়ার্স ইন বেঙ্গল আর ফ্রম আউটসাইড মোফাসিল এরিয়া। কলকাতা থেকে অনেক কম, ঠিক কলকাতা থেকে, রিচ ফ্যামিলি থেকে, বড় স্কুল থেকে, বড় কলেজ থেকে খুব কম। সবাই বাইরে থেকে এসে কলকাতায় খেলে আর নিজেকে তৈরি করে। অশোক ডিন্ডা একটা খুব বড় উদাহরণ। কোথা থেকে এলো অশোক ডিন্ডা? মেদিনীপুর থেকে এলো, ভেরি র, কোনো কোচিং নেই, কোনো কিছু নেই, কিন্তু ইচ্ছা, কিন্তু হার্ড ওয়ার্ক করার দম and will, strong will. ওর কথা আরেকটা উদাহরণ, ও রাত্রিরে হাওড়া স্টেশনে থেকে যেত, দুদিনে ম্যাচ আছে, রাত্রিরে আমি তো এসছি, ম্যাচ খেলছি, রাত্রিরে কোথায় থাকবো? ও হাওড়া স্টেশনে কোনো বগি, ওর মধ্যে ঘুমোতো, পরের দিন গিয়ে সেকেন্ড ডে ম্যাচ খেলছে কলকাতা ময়দানে। ওখান থেকে ও ইন্ডিয়া খেলেছে।
আর বেঙ্গলের জন্য তো ও যা উইকেট নিয়েছে, যা করেছে, মানে ম্যাগনিফিসেন্ট। সো কিভাবে তৈরি করতে হয় কেউ জানে না। And lot of it depends on your will, your hard work, your perseverance, your belief. And আমার দায়িত্ব as a coach is কে আমি বলতে পারি না কি আমি তৈরি করেছি, আমি এটা বলতে পারি কি আমি সুযোগ দিয়েছি। After that it is yours. Like the university is giving you an opportunity, তুমি ইউনিভার্সিটির জন্য খেলো, আমরা তোমাকে ফ্যাসিলিটি দেব, নেট দেব, কোচ দেব, বল দেব, তুমি এসে খেলো, তুমি টাইম বার করে খেলো, তুমি ম্যাচ খেলো, তুমি গিয়ে যেত ইউনিভার্সিটির জন্য, সব তোমাকে করতে হবে। শুধু আমি তোমাকে একটা এনভায়রনমেন্ট দেব যেখানে, আর শিক্ষা দেব, ভালো শিক্ষা দেব, অনেস্টলি আমি শিক্ষা দেব, আর আমি নিজের কাজ অনেস্টলি করব, তাহলে তাকে তোমার কোনো প্রবলেম না হয়, ওর পর তোমার উপরে। Sir, Obhik Das has one question. Respected sir, my question is, what is the one thing you can tell yourself before any big game to keep motivated so that in pressure situations you think positive? It's just belief. আমরা কি বলি, that you stay in the present. যদি তুমি কালকে ম্যাচ, যেরকম আমি এখন বেঙ্গলের জন্য কালকে আমি যদি, আমার একটা মনে পড়ছে হরিয়ানার সঙ্গে আমার সেমিফাইনাল ম্যাচ ছিল বেঙ্গলের, আর পরের দিন আমাকে ব্যাটিং করতে হচ্ছিল কপিল দেব আর চেতন শর্মা, যা কারেন্ট ইন্ডিয়া ক্রিকেটার্স। তো ভয় পাওয়ার কথা যে কপিল দেবের মতন খেলোয়াড়ের সামনা করতে হয়, ওকে হারাতে হবে, শুধু খেলতে হবে না, ওখানে গিয়ে আমাকে জিততে হবে। সো মেন থিং ইজ not to think too much about the opposition, stay in the present. যেরকম বল করবে খেলোয়াড় ওরকম আমি খেলবো, কে করছে বল ওটা আমি দেখবো না। সুজিত হোসেন করতে পারে, শাহবাজ কিছু করতে পারে, या কপিল দেব করতে পারে, কপিল দেবও তো বলই করছে না, এরকম তো করতে পারে না কি ইনসুইং করছে তারপর আউটসুইং হয়ে যাচ্ছে, এরকম তো করতে পারবে না, করবে আউটসুইং, করবে ইনসুইং, আর সবাই জানে আউটসুইং আর ইনসুইং। কপিল দেব যদি হয় না অন্য কেউ হয়, শুধু তফাৎ এটা যে কপিল দেব লুজ বল কম দেবে, কিন্তু এরকম বল করতে পারে না যে আমি যা আগে দেখিনি। সো আই নো দ্যাট আমি ওকে হ্যান্ডেল করে নেব, নো প্রবলেম, আমি খেলে নেব, কোনো প্রবলেম নেই। সো ইউ হ্যাভ টু স্টে ইন দ্য প্রেজেন্ট। আগে যদি তুমি ভাববে কেউ কপিল দেব এত উইকেট নিয়েছে, এই ওয়েস্ট ইন্ডিজ রিচার্ডসকে আউট করেছে, এই কে করেছে, তাহলে তুমি খেলতে পারবে না। সো ইউ হ্যাভ টু কিপ ইট সিম্পল। ইট ইজ আ গেম অফ বল অ্যান্ড ব্যাট অ্যান্ড স্কোরিং রানস। Sir, another question Mr. Jishu asked, in simple word, I mean, what is the best for every young guys, study or sport? Both are equally important. In my lecture, I said this, that if you have not played sport, you are only half educated. And this is an important lesson to parents. The child must have time to play sport, must take out, like you take out time, that he has to go and do this tuition and that tuition. Nowadays, I am pained when I see young boy in class 6, he goes to school, comes back at 2 o'clock, rests for an hour, and then goes for 3 hours of tuition. He has no life. He is just studying and studying. That mustn't happen. That must never happen in the upbringing of a youth. He or she must have time to mix, to socialize, to play. Every child has the right to play. It's his birthright to play. And more importantly, he is not equipped, he's not educated if he has not played sport, he or she has not played sport. You have to play sport, and it's as important as your studies. I think this is the last question we have. Rajostri Shaha, sir, what is the importance of meditation? I'm not one to meditate, but I used to go before a big match,
I used to go to, there is one Dakat Kalibari in Triangular Park near my house. তো আমি ওখানে যেতাম 6টার সময় বন্ধ হয়ে যেত আর ছোট্ট মন্দির ছোট্ট একটা মার মূর্তি আছে আমি বাইরে ও শাটার বন্ধ হয়ে যেত আমি বাইরে বসে 1 ঘন্টা quietly বসে থাকতাম not asking for any favors but just wanting to get strength for tomorrow not winning losing not asking for 100 runs or anything but just to make sure that I am strong enough to be able to play the next day. So that was my form of meditation. Yes, meditation helps a lot. And if you can do it, it's not only in quantifiable success, but it is evolutionary success. থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা স্যার একটা কোশ্চেন আসলো ঋদ্ধিমানকে নিয়ে, যদি একটু নিয়ে নেই স্যার। Why Ridhiman Shaha's performance is not best as a batting in international cricket? No, he's good. He's the #1 wicketkeeper in the world. And along with that, he bats. He's got test hundreds. He's won matches with his bat for Bengal. So he's a fantastic player. In fact, he's playing for India, so they can't do without Ridhiman Saha in test cricket. I think I'm very proud of him. I think he's a fantastic human being also. তুমি যদি ওর সাথে কখনো তোমার সুযোগ হয় দেখা করার খুবই ফাইন হিউম্যান বিং ওর ওয়ার্ক এথিক আমি বলছি না হার্ড ওয়ার্ক ওর থেকে ভালো ওয়ার্ক এথিক আর ভালো লোক তুমি পাবেই না